কেন জানি না বেশিরভাগ মানুষেরাই কোথাও সুখী না। না দেশে না বিদেশে। দেশে থাকলে মনে হয় বিদেশে বুঝি সুখ আছে। মিডল ইস্টে গেলে মনে হয় ইউরোপে বুঝি সুখ আছে। ইউরোপে গেলে মনে হয় আমেরিকা কিংবা কানাডাতে মনে হয় এবার সুখ খুঁজেই পাবো। তারপর সবশেষে মনে হয় ধুর ছাতার মাথা, আমার নিজের দেশেই তো ভালো ছিল। এভাবেই আমরা বোকার মতো সুখ খুঁজতে থাকি। আর এই সুখ খুঁজতে খুঁজতে একদিন আমাদের নিজের জীবন থেকে ছুটি নিতে হয়। না চাইতেই প্রকৃতি আমাদেরকে ছুটি দিয়ে দেয়। আসলে এরকমভাবে যদি আমরা বোকার মতো সুখ খুঁজতে থাকি, তাহলে কি আদৌ আমরা সুখ খুঁজে পাবো? সুখ জিনিসটা আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই সুখ জিনিসটা লুকায়িত। আমরা যদি নিজেরা নিজেদের জীবনের মধ্যে হ্যাপিনেস খুঁজে পাই, ভালো লাগা, ভালো থাকা খুঁজে পাই, আমরা ছোট ছোট জিনিসগুলোকে নিজের জীবনের সাথে অ্যাপ্রিসিয়েট করতে পারি, ভালো লাগা খারাপ লাগাগুলোকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো থাকি, প্রত্যেক দিনই তো আমাদেরকে নতুন করে বাঁচতে হয়, নিজের জীবনের সাথে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়। আমরা যদি নিজের জীবনের সাথে এই লড়াইগুলোকে যদি আমরা হ্যাপিনেসের মধ্য দিয়ে নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট কেটে যাবে। আর আমরা কিন্তু সুখের সন্ধান খুব সহজেই পেয়ে যাব। আমি জানি না কথাগুলো কিভাবে আমি গুছিয়ে বলতে পেরেছি কিনা, কিন্তু আমার মধ্যে মনে হয় সুখ জিনিসটা খুবই ছোট এবং এটা খুঁজে নেওয়ারও খুবই সহজ সমাধান কিংবা সহজ রাস্তা আছে। যদি আপনি সহজভাবে চিন্তা করেন তাহলে আপনার জীবন সহজ, যদি কঠিনভাবে চিন্তা করেন তাহলে আপনার জীবন খুবই কঠিন। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি। তো সেদিন হচ্ছে আমি নামাজ পড়ে সকালে আর ঘুমাইনি, অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমি কিচেনে গিয়ে ঝটপট করে আমার জন্য একটু হেলদি ব্রেকফাস্ট রেডি করলাম, ব্রেকফাস্ট করলাম। আর এখানে হচ্ছে আমি ডিশ ক্লিনিং করছিলাম। আমি সবসময় চেষ্টা করি যেটা আমি নোংরা করেছি সেটা আমি ক্লিন করে ফেলতে। তো এখানে ডিশ ক্লিনিং করে ফেলেছি। আর আমি আমার নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।